একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ মসুরির ডাল। 1.5 কাপ অর্থাৎ 150 গ্রাম মতন ডাল নিয়েছি। ডালটাকে আমি খুব ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার এদিকে আমি একটা সুতির কাপড় নিয়েছি, কাপড়টা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে ধুয়ে রাখা ডালটা নিয়ে নিলাম। আর এখন এই কাপড়ের যে টুকরোটা, এটার চারিধার ধরে এইভাবে গিঁট দিয়ে নেব। খুব ভালো করে এই গিঁটটা দিতে হবে যাতে খুলে না যায়। আর তোমরা তো বন্ধুরা প্রেসার কুকার কিংবা কড়াই কিংবা যে কোনো পাত্রে ডাল সেদ্ধ করে থাকো, একবার এইভাবে কাপড়ের পোটলা করে ডাল সেদ্ধ করে দেখো, খেতে দুর্দান্ত লাগে। যদি গিঁটটা খুলে যায় সেই ভয়ে আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম গলার কাছটা। এদিকে আমি ভাত বসিয়েছি, ভাতটা যখন ফুটতে শুরু করেছে এর মধ্যে এই ডালের পোটলাটা দিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট, এর বেশি সময় একদমই লাগবে না। তা আমি 5 মিনিটের মাথায় ডাল সেদ্ধটা দেখলাম হয়ে এসেছে, তুলে নিলাম। তারপর ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে। এখন এটাকে খুলে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে ডালটা সেদ্ধ করে নিলে ভাতের সাথে আর কিছুই লাগে না। তা আমি পোটলাটা খুলে নিলাম। এখন এটাকে একটা পাত্রে আগে ঢেলে নেব। আমি হাত দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো মাখনের মতন নরম হয়ে গেছে ডালটা। এবার এটাকে মেখে নেব। এর মধ্যে আমি দিচ্ছি অল্প নুন, একটা কাঁচা লঙ্কার কুচি, আর দিচ্ছি অল্প সর্ষের তেল। তোমরা ঘি কিংবা বাটারও দিতে পারো। আর আমি আজকে খুব সাধারণভাবেই ডালটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো, কাঁচা পেঁয়াজ কুচি করে দিতে পারো, সেটাও ভালো লাগবে। ভালো করে মেখে নিলাম। গরম গরম ভাতের সাথে একদলা এই মুসুরির ডাল সেদ্ধ থাকলে পরে আর কিছুই লাগবে না। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।